ওল্ড বয়ের ফাইট সিনের আদলে এখানকার অ্যাকশন সিনগুলোকে সাজানো হয়েছে। অ্যানিমেল মুভির বিগেস্ট থ্রেট হতে পারতো এই মুভির রান টাইম কিংবা কাস্ট সিলেকশন, অথবা গডফাদার থেকে শুরু করে ওল্ড বয়, এক রিশতা ওয়াক্তের মতো কিছু মাস্টারপিস মুভির মডার্ন ভার্সন, অথবা এই মুভি রিলিজের পূর্বেই এর সিকুয়েল মুভি অর্থাৎ পার্ট 2 এর ঘোষণা করে দেওয়া। এমন অনেক কিছু থাকা সত্ত্বেও কেন এই মুভিটি দেখার দাবি রাখে, আজকে কথা বলবো সেই সম্পর্কে। প্রথমত, রাজত্ব। বাবার সময়কালে ছেলেকে কিভাবে শাসন এবং ভালোবাসা দিয়ে আগলে রাখা হয়, এবং ছেলের সময় ছেলে কিভাবে তার বাবাকে শাসন এবং ভালোবাসা দিয়ে আগলে রাখে এবং সেটি কোন পর্যায়ে যেতে পারে তা দেখানো হয়েছে। দ্বিতীয়ত, বলিউডের ইতিহাসে এখনো পর্যন্ত ওয়াইল্ডেস্ট ভায়োলেন্টপূর্ণ একটি সিনেমা, যেটি 2003-এ মুক্তিপ্রাপ্ত প্রায় প্রত্যেকটি লং টাইম ডিউরেশন যুক্ত সিনেমার মধ্যে একটি, যদিও ডেভিল সিনেমাটি আসা এখনো বাকি রয়েছে। তৃতীয়ত, 500 কেজির একটি মেশিন গান, যেটি মোটেই ভিএফএক্স দ্বারা নির্মিত নয়, এটি 4 মাস ধরে স্টিল দিয়ে নির্মাণ করা হয়েছে, যার পিছনে মূল কাণ্ডারি ছিলেন পরিচালক নিজেই। চতুর্থ, এই মুভির একটি বিরল ফ্যাক্ট হলো এই মুভির রাইটিং, ডিরেকশন এবং এডিটিং এক হাতে সামলেছেন পরিচালক নিজেই। ফিফথ, 1956-র কিলিং এবং 1999-এর আই হোয়াইট শার্টে মাস থিওরিকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন অর্জুন ভেলি গানের মাধ্যমে। তাছাড়া গডফাদারের মতো আলোচিত একটি মুভির থেকে অনুপ্রাণিত হয়ে এই মুভিটি লেখা হয়েছে, তবে হুবহু কপি নয়। 2003-এ মুক্তিপ্রাপ্ত কোরিয়ান ফিল্ম খুব আলোচিত একটি মুভি ওল্ড বয়ের ফাইট সিনের আদলে এখানকার অ্যাকশন সিনগুলোকে সাজানো হয়েছে, এবং অক্ষয় কুমারের এক রিশতা বা ওয়াক্তে কিছু সিন রয়েছে যার সাথে এই মুভির কিছু সিন মিলে যাচ্ছে। গানের ক্ষেত্রেও হুয়া মে গানটি সিমিলার টু কালা জাদু এবং সারি দুনিয়া চালাতুঙ্গি সিমিলার টু তুম রুট খেনা জানা। একটি পপুলার শোতে রণবীর উল্লেখ করেছিলেন তার ফেসিয়াল এক্সপ্রেশন একদমই বোঝা যায় না যে তিনি কখন আনন্দে রয়েছেন, দুঃখে কিংবা রাগে, তবে সেটি ভুল প্রমাণ করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তাকে খুব সুন্দরভাবে সৎ ব্যবহারের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন একটি চরিত্রে, যেখানে খুবই যথার্থ মনে হয়েছে এবং অবস্মরণীয় হয়ে থাকবে তার এই অভিনয়টি। তাছাড়া ববি দেওয়াল বয়সের দ্বিতীয় ইনিংসে এসে একদম ছাপিয়ে দিয়েছে, তবুও তাকে একটু অন্যভাবে এক্সপ্লোর করা যেতে পারত। 100 কোটি বাজেটযুক্ত এই মুভিটি প্রায় ডে 1 কালেকশন 60 কোটি অনুমান করা হচ্ছে, যদিও অ্যাডভান্স বুকিং এর মাধ্যমে 34 কোটি ছাড়িয়ে গেছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক দিয়ে যাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।